আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগস। সরি আমার আজকাল ব্লগস দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার। তো এটা হচ্ছে গিয়ে লাস্ট ব্লগের কন্টিনিউয়েশন। হ্যাঁ, সো সন্ধ্যাবেলায় যে শেষ করছিলাম এটা হচ্ছে কন্টিনিউয়েশন। তো আই হোপ ইউ আর এনজয়িং আওয়ার ব্লগস। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এনজয়। জামান ভাই ঘুম থেকে উঠেছেন, এখনো রেডি হবে, which is going to take a long time. তারপরে আমরা বের হবো ইনশাআল্লাহ। আমি স্বপ্ন দেখতেছিলাম যে, হ্যাঁ প্লিজ টেল। ও জোরে বলতে হবে? আচ্ছা, আমি জুরাসিক পার্কের মতো একটা সিচুয়েশনে ছিলাম, স্বপ্ন দেখছিলাম যেখানে দেখলাম যে আমাকে এরকম ছোট ছোট ডাইনোসরস এরকম খাওয়াইতেছে। ডাইনোসর? আই মিন ছোট ছোট, নট টিরেক্স সাইজ। আচ্ছা, ওই টিরেক্সও না, তারপরে হচ্ছে যে র্যাপটর সাইজ এরকম আছে। তারপরে দেখলাম there are human conspirators, যারা এটার মানে কি হিউম্যান কনস্পাইরার্স? মানে the villains, bad guys, মানুষ আছে যারা হচ্ছে যেরকম তাদের পোষা ডাইনোসর নিয়ে এরকম আমাদের পিছনে চেজ করতেছে। আমাদেরটাকে? আমিও কি ছিলাম? আমার সাথে আর কে জানি ছিল। আমি না। হ্যাঁ, আমি না, তোমাকে দেখি নাই। আচ্ছা। তো তারপরে আমি আমার হান্টিং রাইফেল, তো ওইটা নিয়ে আমি পালাচ্ছি। তারপর আমার সাথে আরো কে জানি ছিল, তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছি আর কি। একটা জায়গায় একটা রুমের ভিতরে ঢুকছি, একটা রুমের ভিতরে লুকাইছি, এখান থেকে চিপা দিয়ে দেখতেছি যেরকম ডাইনোসরদের ঘ্রাণ শক্তি অনেক স্ট্রং। তো ওরা হচ্ছে দরজার আড়ালে গন্ধ টের পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। আমি এরকম গান নিয়ে বসে আছি, ঠিক যখন একটা গুলি করবো তখনই তাহিয়া ডাক দিছে। এটা কিভাবে হয় সবসময় বলো তো স্বপ্নে? প্রাইম টাইমে মানুষ ডাক দেয়। I don't know and I hate you for it, my heroic moment. Sorry, my moment to be hero. সরি। তাহিয়া নিয়ে গেল। কিন্তু এটা কিন্তু একটা ভালো সাইন মিফতা, যে তুমি আসলে আলহামদুলিল্লাহ মন থেকে অনেক সুখী যে তুমি এসব কার্টুনিশ স্বপ্ন দেখো। আমরা আরেকদিন শেয়ার করব যে আমার বিয়ের পর একটা ইনসিডেন্ট, সেটা ঠিক আছে? আমরা শেয়ার করি না এখনো। হ্যাঁ, সেটা আমরা আরেকদিন শেয়ার করব। আমরা ফাইনালি রেডি হইছি, 8:30 বাজে। আয়শা অলরেডি রেডি। আমি কিন্তু অনেক আগে থেকে ওর দোষ না, আমার দোষ। আমি আজকে উইশপেন্ডেক্সের কাফতান পরছি। আমার নিজেকে কোলবালিশের মতো লাগছে। লাগতেছে না গো কোলবালিশের মতো? কোলবালিশ ঠিক আছে। So serious. ভাবি আমার শাড়ি পরে আসছে আজকেও, বিকজ শি ইজ আ সুইট হার্ট। এটা উইশপেন্ডেক্সের শাড়ি। এই ক্লিপটা সামহাও আমার মিস হয়ে গেছে, আগের ব্লগে দেওয়ার কথা ছিল বাট আমি মিস করে ফেলছি সামহাও। তো এটা খুবই সুন্দর একটা রেওয়াজ করতেছিল, তো এই জন্য আমি ঢুকাই দিছি। হোপ ইউ এনজয়। আজো কাঁদে কাননে কোয়েলি, আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি কুঞ্জে ভ্রমরা, চম্পা কুঞ্জে আজি কুঞ্জে ভ্রমরা, হয়েছে পাপিয়া হয়েছে পাপিয়া, কাঁদে কাননে কোয়েলিয়া, কাঁদে কাননে। প্রেম কুসুম শুকাইয়া গেল, হায় প্রেম কুসুম
নিভিয়া যায় বিরহী এসো ফিরে আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে তোমার পথ চাই হে প্রিয় তোমার পথ চাই হে প্রিয় নিশিনি মালার ফুল ধুলায় হলো মলিন মালার ফুল ধুলায় হলো মলিন জনম গেল ঝুরিয়া জনম গেল ঝুরিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা ভরেছে পিয়া আজো কাঁদে কাননে কোয়েলিয়া আজো কাঁদে কাননে 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 কোয়েলিয়া এটা এত সুন্দর হয়েছে যে আমি পুরোটা দিতে পারবো না। এটার মানে হচ্ছে কপিরাইট পড়বে, আমি শিওর। আচ্ছা, কেটে কেটে দিতে হবে। এই গানটার একটা স্টোরি আছে বাই দ্য ওয়ে। এই গানটা হচ্ছে আমার ক্যাডেট কলেজ জীবনের ইন্টার ক্যাডেট কলেজ কম্পিটিশনের রেগুলার গান ছিল। সো ক্যাডেট কলেজ মানে কেউ যদি এখানে থাকে, যারা যদি সাবস্ক্রাইব থাকে বা যদি ভিডিওটা দেখে থাকে, দে শুড নো দিস। মানে ICCLM ইন্টার ক্যাডেট কলেজ কম্পিটিশন যেগুলো হতো সেখানে এই গানটা আমি 3 বছর গাইছি। সো দিস সং ইজ ভেরি নস্টালজিক ফর মি অ্যাজ ওয়েল। এনিওয়ে, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা আকাম করছি, আকাম না, ইটস জাস্ট দ্যাট। আচ্ছা, আমি বলি কি হয়েছে। সো আমি প্রমিস করছিলাম আমি আর ওয়াশি টেপ কিনবো না, বাট আমি আরও কয়েকটা ওয়াশি টেপ অর্ডার করছি। বিকজ আমি বলি আই এম নট জাস্ট ওয়েস্টিং দেম, আমি ওদেরকে ইউজ করি। অ্যাকচুয়ালি আমার এইটার মধ্যে কয়েকটা করা হয়েছে, সেটা আমি দেখাবো পরে। এই যে এটার মধ্যে অনেকগুলো অলরেডি করা। হ্যাঁ, সো নতুন ওয়াশি টেপস আসছেন, আমি ভেরি ভেরি এক্সাইটেড। এগুলো হচ্ছে সব ইনস্ক্রিপশনস দেওয়া। হ্যাঁ, আমি পাগল না কিন্তু, হ্যাঁ, জাস্ট সো ইউ নো, আই এম নট ম্যাড, আই ডু ইউজ দেম। হ্যাঁ, আমি এটাই শেয়ার করতে বসছিলাম। আজকে হচ্ছে গতকালকে একটা দাওয়াত ছিল, আজকে আরেকটা দাওয়াত। গতকালকে দাওয়াটা ওয়াজ গুড। গতকালকে কাজিনদের সাথে, ইট ওয়াজ জাস্ট দ্য কাজিনস, আমরা কাজিনরা ছিলাম, সো ইট ওয়াজ গুড। আজকের দাওয়াটা আবার একটু ফর্মাল মনে হয়, আমি জানি না। সকালবেলা আলিনা আসছিল, পড়লো। ও আসলে আমার ভাইয়ের মেয়ে, সো মানে ওর সাথে আমার পড়া হয় প্লাস গল্পও করা হয়। তো ও মাত্র গেল, ও যাওয়ার পরপরই পার্সেলটা এসেছে। আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আমি মিফতাকে মাঝে মাঝেই বলি যে আই উইশ আই কুড জাস্ট সারাদিন কিছু করতে হতো না, শুধু এগুলো দিয়ে খেলতে পারতাম, তাহলে কি ভালো হইতো। আচ্ছা, লেট মি শো ইউ মাই লেটেস্ট পেজ, তাহলে বুঝবেন। হ্যাঁ, আমি অত ভালো পারি না, তারপরও দিস ইজ মাই লেটেস্ট পেজ, ডু ইউ সি। আর আরো আছে এটার ভিতরে, বাট আই উইল শো ইউ পরে। হ্যাঁ, সো ইয়া, সো পিপল, এই ব্যাগটার কাহিনী হচ্ছে, ও মাই গড, আমি এখন আসলে এত এক্সাইটেড। সো এই ব্যাগটা আমাকে নেশা দিছে। নেশা হচ্ছে আমার চাচাতো বোন / আমার আপন বোন। ও আমাকে এটা 2023-এ দিছিল। হ্যাঁ,
তো এই ব্যাগটা আমি এই বাসায় শিফট করার পরে খুঁজে পাচ্ছিলাম না এবং ইটস কমপ্লিটলি আনইউজড। তো এই ব্যাগটা আজকে বুয়া খুঁজে বের করে দিচ্ছে। আমি খুশির চোটে পাগল হয়ে যাচ্ছি। এই ব্যাগটার একটা কাহিনী আছে, কাহিনীটা আমি বলবো না। এই যে আমরা এখানে দুইজন আর ওখানে আরেকজন বসে আছে। হ্যাঁ, এটা কি আমি পরে বলবো। আমার বেস্ট ফ্রেন্ড স্ল্যাশ টিচার, না উনি আসলে আমার টিচার না, যাই হোক উনি আসছে আজকে। আই হ্যাড আ ভেরি গুড ইভিনিং, বাট উনি আসবে না আর কি। যাই হোক, তো আমি রেডি হয়েছি, এখন দাওয়াতে যাবো। কি হয়েছে, তুমি এরকম আনপ্রিপেয়ার্ড হয়ে আছো কেন? আমি আনপ্রিপেয়ার্ড বিকজ আই ওয়াজ ডুইং সামথিং এলস। হ্যাঁ তাহিয়া, তোমার অনুভূতি কি? না, অনুভূতি কিছু নাই। এই ব্যাগটার স্টোরি আমি এসে বলবো। এই ব্যাগটার জন্য আমি আজকে গ্রিন হিজাবটা করছি। ব্যাগটা কি? ব্যাগটার স্টোরি আমি বলছি, বাট মানে বলবো পরে বলবো। আচ্ছা ঠিক আছে। উনি এখনো আছে এখানে এট দ্য ব্যাকগ্রাউন্ড। ডোন্ট ওয়ারি। এই স্টোরিও আমি এসে বলবো। ইক তোমাকে একটু দেখাই দাও। এই যে হ্যালো 1 2 3 চেক। বন্ধ করো, বন্ধ। হ্যালো, সো আমরা অনেকক্ষণ ধরে জ্যামে বসে আছি। সো দ্য স্টোরি ইজ, ফার্স্ট অফ অল আমি ব্যাগের স্টোরিটা বলে আমি দুপুরবেলা বলছিলাম যে আমি বলবো। স্টোরিটা হচ্ছে নেশা, যে আমার চাচাতো বোন, মানে আমার আপন বোন সোজা কথা। ও আর আমি যখন ছোটবেলায় খেলতাম তখন ও আমার থেকে একটু ছোট। হ্যাঁ, তো আমরা মানে একই বাসায় থাকতাম দেখে আমরা একসাথে যখন খেলতাম তখন বিমান এয়ারওয়েজের, বিমানেরই তো মনে হয়, যাই হোক বিমানেরই মনে হয় একটা গ্রিন কালার, একটা বাংলাদেশ বিমান, হ্যাঁ বাংলাদেশ বিমানে একটা গ্রিন কালার পার্স ছিল ওর, ঠিক আছে, ঠিক এই কালার, কিউট একটা ছোট পার্স ছিল। তো আমি আরও যখন খেলতাম তখন আমরা রেগুলারলি ওইটা নিয়ে ঝগড়া করতাম, কারণ যদিও ব্যাগটা ওর ছিল, বাট আমরা যখন খেলতাম আমি ওইটা মানে আমি চাইতাম ও আমাকে দিত না, বা ও চাইতো আমি দিতাম না। তো ছোটবেলায় যেটা হয়, মানে ছোট মানে আমি কত ছোট বলতেছি, তখন ওর বয়স ধরেন 6 বছর, আমার বয়স 8 বছর এরকম। তো তারপর তো গেল, তখন অনেক ছোট ছিলাম। তো তারপরে তো ও লন্ডনে চলে গেছে, যখন আমি ক্লাস 11-এ পড়ি ও তখন চলে গেছে। তো ও গত বছরের আগের বছর অ্যাকচুয়ালি 23-এ ওই ব্যাগটা আমার জন্য নিয়ে আসছে, ঠিক আছে। তো তখন যেটা ছিল, তখন আমি তখন আসলে তার পরপরই আমরা বাসা শিফট করছি। বাসা শিফট করার পরে এই ব্যাগটা আমি আর খুঁজেই পাই নাই। তো ওই জন্যই আমি আজকে এত এক্সাইটেড হয়ে গেছি যে বুয়া আজকে এই ব্যাগটা বের করে দিছে। এটাই হচ্ছে এই ব্যাগের স্টোরি। সো এটার সাথে আসলে খুবই ছোটবেলার একটা ইমোশনাল একটা স্টোরি রিলেটেড, এই জন্য আমি ব্যাগটা নিয়ে এত লাফালাফি করতেছি। ঝগড়া জিততো কে? ওইটা কি আর মনে আছে ভাই, সেই 1900 কটকটি সালের কথা। তখন আমরা বনানী বাসায় থাকতাম মিফতা, মানে বুঝো কত আগে। আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে যে আজকে আমার সাথে সন্ধ্যাবেলা বিকালবেলা যে ছিল, সে হচ্ছে তাকে আমি ফাল্গুনি মিস ডাকি, যদিও সে আমার টিচার না। সো আমি যখন ক্লাস 10-এ ছিলাম তখন এই মিসটা ওই স্কুলে ছিল, বাট মিসটা আমার কোনোদিন ডিরেক্ট টিচার ছিল না। বাট উনি আর আমি কিভাবে জানি অনেক ভালো ফ্রেন্ডস হয়ে গেছিলাম, এবং এত ভালো ফ্রেন্ডস বুঝতেই পারতেছেন যে এখনও উই আর ইন কন্ট্যাক্ট, এবং ভালোই কন্ট্যাক্ট। এবং সে আমার সর্ট অফ থেরাপিস্টের মতো কাজ করে। আমার যখন বেশি মন খারাপ থাকে, উনি আমার থেকে 16 বছরের বড় বাই দ্য ওয়ে, আমার যখন বেশি মন খারাপ থাকে তখন আমি ওনার সাথে কথা বলি বা দেখা করি। তো আর আমার আজকাল যেটা হয়, আজকাল মন খারাপ থাকলে মিফতা বলে তুমি ফাল্গুনি মিস্ত্রি বলো তো একটু আসতে, বা তুমি ওনার সাথে দেখা করতে যাও। তো শি ডিডন্ট ওয়ান্ট টু কাম অন দ্য ভ্লগস, সে পছন্দ করে না, যার যার চয়েস অফকোর্স। তো উনি ছিল এতক্ষণ আমাদের সাথে, বৃষ্টি হচ্ছিল দেখে উনি সর্ট অফ আটকাই গেছিল। তো মিফতা বলছে যে আপনি থাকেন, আমরা যখন বের হবো তখন আপনাকে নামাই দিব। তো এই হচ্ছে কাহিনী, মিসকে নামাইছি, এখন আমরা ফেরদৌস চাচুর বাসায় যাচ্ছি দাওয়াতে। কত লম্বা স্টোরি বললাম আমি 3 মিনিট ধরে। জ্যাম এখনো ছাড়ে নাই। যাই হোক, দেখা যাক দাওয়াতে যদি আমি কোনো ক্লিপস নিতে পারি নাকি না। মিফতা আগামী রবিবারও দাওয়াত। যখন থাকে তখন অনেক থাকে, আর যখন থাকে না তখন একদমই থাকে না। আই লাইক ইট বিকজ আমার আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, সত্যি কথা যেটা। তো মিফতা একটু প্যারা খায় বেচারা, বাট হিজ গুড, ও সবটাতে যায় আলহামদুলিল্লাহ। ও আর আরেকটা হচ্ছে, আমি এই ব্যাগটার জন্য আজকে গ্রিন কালার হিজাব করছি।
প্রথমে অ্যাশ কালার হিজাব পরার কথা ছিল, তাই না? এমন বৃষ্টি, আল্লাহ, নাম বইবা কেমনে আর গাড়ি বা রাখবা কেমনে মিস্টার? সেটাই ভাবতেছি। সুবহানাল্লাহ। চলেও আসছে, আমি ভাবছিলাম আস্তে আস্তে বৃষ্টি থেমে যাবে, বেড়ে গেল আরো। হ্যাঁ, হচ্ছে আমরিন ভাবি, ও একমাত্র যে আমার বিয়েতে নাচছিল। থ্যাংক ইউ, আমি সবচেয়ে প্রিটি। তুমি তো মনেও আছে না? হ্যাঁ, অনেকে নাচছিল তো। না, অনেকে নাচে, শুধু তুমি নাচছো আমার ফ্যামিলিতে। আমার গান দুটো খুব সুন্দর। এবং ওকে বোঝা যায় যে ওর 4টা বাচ্চা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আমরা বসে সব কাজিনরা এমনি আড্ডা দিচ্ছিলাম। শাবলা, তুমি কি করতেছো? শাবলা ভাবি, স্টার অফ মাই শো, কি করতেছো? কি করতেছো? আমি নাম্বার খুঁজছি। আচ্ছা ঠিক আছে, তুমি জানি আমাদেরকে কবে দাওয়াত দিচ্ছ? দাওয়াত শেষ হয়েছে ফাইনালি, কারণ আজকে শুনলাম, কারণ আমি ওয়ার্কআউট করি, ওয়েট কমানোর চেষ্টা করি, ওর মানে ফিজিক্যালি হেলদি থাকার চেষ্টা করি, এন্ড দেন মাই ওয়ার্কআউট গেটস আ লট অফ ব্রেকস। সো তারপরে তাইয়া বলবে, মিফতে তোমার শরীর ঠিক থাকে না, তুমি এইদিকে, তুমি এইদিকে। আচ্ছা, আমি কেন বলি? আমি বলি বিকজ ওর পিঠে ব্যথা হয় ভাই, আর কোনো কারণ নাই। বুঝছি, মাই ফ্রাস্ট্রেশন হ্যাজ আ রিজনেবল রিজন। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, বাট আজকে দাওয়াতে ভালো লাগছে, কারণ হচ্ছে আজকে জাস্ট ফ্যামিলি ছিল, তো আজকে ভালো লাগছে অনেক, আলহামদুলিল্লাহ। আরো কয়েকটা দাওয়াত আছে, আই এম এক্সাইটেড, মিফতা পেয়ারা খাচ্ছে। তো এই ছিল এখনকার ব্লগ, আমি মনে হয় এটা দিয়ে এন্ডিং করে দিব। কালকে ইজ অ্যানাদার ডে, কালকে আমি ওই যে আমার একটা কাজিন আসছে, তো ওর জন্য মানে ওর সাথে আমি কালকে দেখা করতে যাব, আমি জানি না ওকে ব্লগ করতে পারবো কিনা। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, আর কমেন্ট করেন না কেন আপনারা? কমেন্ট করেন একটা হ্যালো হ্যালো দিয়ে, ঠিক আছে? বলো কিছু, আমি আজকে অনেক খুশি নেশার ব্যাগটা পেয়ে। আসলে আমার এই ব্লগটার নাম হওয়া উচিত নেশার ব্যাগ। সো রং, I know. নেশার ব্যাগ। তো ওনারা ওনাদের নামের প্রথম অক্ষর দিয়ে ওর নামটা ডাক নাম রাখছে, এটা নেশা, whatever. Anyway, ভালো থাকেন, দোয়া করেন, বি কাইন্ড, বি হাম্বল, সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ প্লিজ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।